নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিড়ে আর ব্রেড দিয়ে, আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, আপনারা ময়দার ব্রেডও নিতে পারেন। এটা দিয়ে আমি একটা খুব হেলদি একটা টিফিন রেসিপি করে দেখাবো। এটা বানিয়ে আপনারা যেরকম টিফিনে নিতে পারেন, সেরকম সকালের ব্রেকফাস্টেও কিন্তু খেতে পারেন, আবার রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন। খুব হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 100 গ্রাম চিড়ে নিয়েছি। দেখুন, চিড়ে তো সবার বাড়িতেই থাকে। এটা কিন্তু খুব মোটা চিড়ে না, মোটামুটি একটু পাতলা, তবে আপনারা চাইলে মোটা চিড়া ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে 3 পিস ব্রেড, মানে আমি যতটা পরিমাণ বানাবো তার জন্য আমি 3 পিস ব্রেড নিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণ বানান, সেক্ষেত্রে চিড়েটাও একটু বাড়িয়ে দেবেন, ব্রেডটাও একটু বাড়িয়ে দেবেন। এছাড়া লাগবে টক দই, সেটা আমি যখন রেডি করব রেসিপিটা আপনাদেরকে সব পরিমাপগুলো আমি বলে দেব। প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে একটুখানি স্ট্রেনারে রেখে দিতে হবে জল ঝরিয়ে। তাহলে চলুন প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিই, কারণ চিড়ের মধ্যে দেখবেন অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে মিনিট 5 রাখতে হবে। তারপরে ওটাকে স্ট্রেনার থেকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে সামান্য একটু জল দিয়ে আমি ভিজিয়ে দেব। চলুন তাহলে চিড়েটাকে প্রথমে ধুয়ে নিই ভালো করে। দেখুন, চিড়েটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধান থাকে দেখবেন চিড়ের মধ্যে অনেক সময়, সেগুলো বেছে বেছে ফেলে দেবেন। চিড়ে কিন্তু জলে এরম ভাবে ভিজিয়ে নিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন কিরকম নোংরা একটা জল বেরিয়েছে, সাদা হয়ে গেছে জলটা। এটাকে আমি ফেলে দিয়ে এবারে চিড়েটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। কতটা জল দিয়ে ভেজাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্ট্রেনার থেকে আমি আবার এই গামলাটার মধ্যে চিড়েটাকে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিলাম। দেখুন, চিড়েটাকে আমি এবারে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি এবারে সফট হয়ে যাবে এটাকে। এবার এটাকে আমি আলাদা রেখে দিচ্ছি। এবারে দেখুন, যে ব্রেডটা আমি নিয়েছিলাম সেই ব্রেডটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই সাইডগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো দরকার নেই। এটাকে এবার আপনারা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়েও দিতে পারেন। আবার হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে হাত দিয়েও কিন্তু একটু ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আমি একটু হাতের সাহায্যে করে দিচ্ছি এটাকে। এটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন, যখন খিদে পাবে আপনারা খেতে পারেন এটা। আর পেটটাও অনেকক্ষণ কিন্তু ভর্তি থাকে। খুবই হেলদি, বাচ্চারাও খুব ভালোবেসে কিন্তু এটা খায়। দেখুন, আমি হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিলাম। এবারে চলুন দেখি চিড়েটা কতটা সফট হয়েছে। দেখুন, চিড়েটা একদম নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় চিড়েটা। এবার এখানে আমি দিয়ে দেব টক দই। মোটামুটি 3 টেবিল চামচ মতো টক দই আমি এখানে অ্যাড করলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ব্রেডটা, যে ব্রেডটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেই ব্রেডটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা বুঝে দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম, ওই 1/2 টিস্পুন মতো। আপনারা আদা কুচি না থাকলে আপনারা আদা কুচি দিতে না চাইলে আপনারা আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1.5 টেবিল স্পুন মতো গাজর কুচি, 1.5 টেবিল স্পুন মতো ক্যাপসিকাম কুচি, বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি কারি পাতা, ফ্রেশ কারি পাতা কুচি আমি দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা না থাকে, সেক্ষেত্রে ড্রাই থাকলে ড্রাই কারি পাতা যেটা আর কি, সেটাও আপনারা দিতে পারেন, কিন্তু কারি পাতাটা কিন্তু স্কিপ করবেন না। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। এখানে আপনারা কর্ন বা কড়াইশুঁটি, বিনস যেরকম পছন্দ আপনাদের সবকিছুই অ্যাড করতে পারেন।
খুব সামান্য একটুখানি মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন, এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যেরকম আমি যেরকম বাড়িতে রুটি লেচি করা হয় সেরকম এরম এরম সাইজের করে নিতে হবে। দেখুন, হাতে সাহায্যে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। সাইডগুলোকে চেপে চেপে দিতে হবে। আমি এরকম শেপ দিয়েছি বলেই যে আপনাদের এরকম দিতে হবে তা না, আপনাদের যেরকম পছন্দ হয় সেরকম ভাবেই শেপ দেবেন। এবারে মাঝখানটা আমি একটা গর্ত করে দিচ্ছি। এরকম ভাবে, এই দেখুন, এরকম ভাবে সবগুলো করে আমি আসছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করেছি। এবার এটাকে আমি দেখুন রেডি হয়ে গেছে, আমি নিয়ে এসেছি। এটা আপনারা শ্যালো ফ্রাই করেও খেতে পারেন, আবার স্টিম করেও খেতে পারেন, যেরকম আপনাদের খুশি। আমি এখানে একটু হালকা এটাকে ফ্রাই করব। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। আমি মোটামুটি যতটা পরিমাণ চিড়ে নিয়েছিলাম তাতে আমার 10টা তৈরি হয়েছে। এটা টমেটো কেচাপ দিয়ে যেরকম খেতে পারেন সেরকম, আবার ধনেপাতা চাটনি করেও খেতে পারেন, আবার কোকোনাট চাটনি করেও খেতে পারেন। দেখুন, আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। এবারে আমি আস্তে আস্তে তেল থেকে এটা তুলে নেব। একটু লালচে টাইপের ভাজা হলে বেশি ভালো হয়। একটা একটা করে এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আপনাদের সার্ভ করে এটা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এই চিড়ে আর ব্রেডের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি আপনারা ফ্রাই খেতে না চান, আপনারা স্টিম করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।